নমস্কার। কেন আমি নাস্তিক ভগৎ সিং এর লেখা বইটি পরবর্তী অংশ পাঠ করছি। গতকালের পর আজকে গতকাল শেষ করেছিলাম আমি একজন সুস্পষ্ট নাস্তিক হয়ে গেলাম, কিন্তু তাতে অবস্থাটা কিরকম দাঁড়ালো তা আমি আলোচনা করছি। 1927 সালের মে মাসে আমি লাহোরে গ্রেপ্তার হলাম। গ্রেপ্তারটা ছিল আকস্মিক। পুলিশ যে আমায় খুঁজছে তা আমি একেবারেই জানতাম না। আমি যাচ্ছিলাম একটা বাগানের মধ্য দিয়ে, হঠাৎ দেখি পুলিশ আমায় ঘিরে ফেলেছে। খুব অবাক লাগে। ওই সময় আমি খুব শান্ত ছিলাম, কোনো রকম অনুভূতি বা উত্তেজনাও আমার হচ্ছিল না। আমাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হলো। পরদিন আমাকে পাঠানো হলো রেলওয়ে পুলিশের হেফাজতে। সেখানে আমাকে পুরো 1 মাস কাটাতে হয়। পুলিশ অফিসারদের সঙ্গে অনেক দিনের আলাপ আলোচনায় আমি বুঝতে পারলাম যে কাকুরি পার্টির সঙ্গে আমার যোগাযোগ সম্পর্কে ও বিপ্লবী আন্দোলনে আমার অন্যান্য কার্যকলাপ সম্পর্কে তাদের নিকট কিছু তথ্য আছে। তারা বললেন যে লখনৌতে যে বিচার চলছিল তখন আমি সেখানে ছিলাম। বন্দীদের মুক্তি সম্পর্কে আমি কয়েকটি পরিকল্পনা এঁটেছিলাম। তাদের সমর্থন পাওয়ার পরই আমরা কিছু বোমা সংগ্রহ করেছিলাম এবং পরীক্ষামূলকভাবে সেগুলির একটি 1926 সালে দশহরা উৎসবের ভিড়ের মধ্যে আমরা ছুঁড়েছি। আমার স্বার্থে তারা আমায় আরো বললেন যে বিপ্লবী দলের কার্যকলাপ সম্পর্কে আলোকপাত করে যদি আমি কোনো বিবৃতি দিই তাহলে আমায় বন্দিত করা হবেই না, বরং ছেড়ে দেওয়া হবে এবং রাজসাক্ষী রূপে কোর্টে না দাঁড় করিয়ে আমায় পুরস্কৃত করা হবে। এ প্রস্তাব আমি হেসে উড়িয়ে দিলাম। এ সমস্তই ছিল বাগাড়ম্বর। আমাদের মতো আদর্শ যারা পোষণ করেন তারা কখনোই নিজেদের নির্দোষ দেশবাসীর ওপর বোমা ছুটতে পারেন না। তাহলে আমাদের ভগৎ সিং এর উপর কিরকম মিথ্যা দোষারোপ চাপানো হলো। 1926 সালে দশহরা উৎসবে ভিড়ের মধ্যে আমরা ছুড়েছি বোমা, এই যে মিথ্যা কথা বলা হলো, সেইটাই ভগৎ সিং লিখছেন যে আমাদের মতো আদর্শ যারা পোষণ করেন তারা কখনোই নিজেদের নির্দোষ দেশবাসীর উপর বোমা ছুটতে পারেন না, বোমা ছুড়ে পরীক্ষাও করতে পারেন না। একদিন সকালে তখনকার সিআইডির সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মিস্টার নিউম্যান এলেন। অনেক সহানুভূতি সূচক কথাবার্তার পর তিনি খুবই দুঃখজনক খবরটি দিলেন যে তারা যেমন চাইছেন তেমন কোনো বিবৃতি যদি আমি না দিই তাহলে কাকুরি মামলায় যুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্রে ও দশহরার দিন বোমা ছুড়ে নৃশংস হত্যাকাণ্ডে লিপ্ত থাকার জন্য আমাকে বিচারের জন্য পাঠাতে তারা বাধ্য হবেন। তিনি আমায় আরো জানালেন যে আমাকে দোষী সাব্যস্ত করার ও ফাঁসি কাটে ঝোলানোর মতো যথেষ্ট প্রমাণ তাঁর হাতে আছে। ওই সময় আমি বিশ্বাস করতাম যে আমি নির্দোষ হলেও পুলিশ আমাকে ফাঁসি দিতে পারত। ওই দিনই কয়েকজন পুলিশ অফিসার দুবেলায় ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য আমায় প্ররোচিত করতে লাগলেন। তখন আমি একজন নাস্তিক। আমি চাইছিলাম নিজের সঙ্গে বোঝাপড়া করতে। শুধু কি শান্তি ও আনন্দের সময় আমি নিজেকে নাস্তিক বলে জাহির করার ক্ষমতা রাখি, নাকি এই রকম দুঃসময়েও আমি আমার আদর্শে অবিচল থাকতে পারবো? সামনে যার ফাঁসি হবে তখনও তিনি কি নাস্তিক থাকবেন, না একবারও ঈশ্বরকে ডাকবেন, হে ঈশ্বর আমাকে বাঁচিয়ে দাও, তাদের বিচারের রায় পাল্টিয়ে দাও? সেটা তিনি নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করছেন। অনেক বিবেচনার পর আমি ঠিক করলাম যে ঈশ্বরে বিশ্বাস রাখতে ও প্রার্থনা করতে আমি পারবো না। আমি কখনো করিনি, এটাই ছিল আসল পরীক্ষা এবং তাতে আমি উত্তীর্ণ হলাম। মুহূর্তের জন্য অন্য কিছু পরিবর্তে নিজের গর্দান বাঁচানোর ইচ্ছা আমি পোষণ করিনি। সুতরাং আমি ছিলাম একজন একনিষ্ঠ নাস্তিক এবং তারপর থেকে তাই রয়ে গেছি। ফাঁসির আগের দিন মুহূর্ত পর্যন্ত তিনি নাস্তিকই ছিলেন। ওই
ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব সহজ ব্যাপার ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে সেইভাবে ভাবাটা অতটা সহজ নয়। আমরা অনেক সময় আনন্দ করি, ভালো থাকি, কিন্তু যখনই বিপদে পড়ি তখনই আমরা ঈশ্বরের কাছে ছুটে যাই। তখনই আমাদের ঈশ্বরকে মনে হয়। এই যে আমাদের সঙ্গে ভগৎ সিং এর যে সাধারণ মানুষের সঙ্গে, ঈশ্বর বিশ্বাসী মানুষের সঙ্গে শ্রদ্ধেয় ভগৎ সিং, শহীদ ভগৎ সিং, বিপ্লবী ভগৎ সিং এর এখানেই তফাৎ। বিশ্বাস। তারপর তিনি বলছেন ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব সহজ ব্যাপার ছিল না। বিশ্বাস কষ্টকে লঘু করে দেয়। কথাটা বড় সুন্দর কথা। বিশ্বাস কষ্টকে লঘু করে দেয়। এমনকি কখনো কখনো তাকে আনন্দদায়কও করে তুলতে পারি। আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি, সেই বিশ্বাস আমরা বলে দিতে পারি আমরা সমস্ত ভাবনা ঈশ্বরের চরণে দিয়ে দিলাম। আমাদের অনেক কষ্টকে লঘু করে দিতে পারি। আনন্দদায়ক, মনটাকে আনন্দেও ভরে রাখতে পারে। টেনশন ফ্রি করে দিল আমাদের সেই ভগবানের মধ্যে মানুষ জোরালো সান্ত্বনা ও সমর্থন পেতে পারে। তাকে ছাড়লে মানুষকে নিজের পায়ের উপর দাঁড়াতে হয়। সোজা ব্যাপার নয়। ঝড় ঝঞ্ঝার মাঝে নিজের পায়ের উপর দাঁড়ানো ছেলে খেলা নয়। যদি কোনো দম্ভ থাকে, ওই রকম পরীক্ষার মুহূর্তে তা উবে যায়। হাজার হাজার দম্ভ, হাজার হাজার শক্তিশালী মানুষকেও দেখা গেছে বিপদের সময় যে নির্ভীকভাবে থাকতে সেটা উবে যায়। ও প্রচলিত বিশ্বাসকে অবহেলা করতে মানুষ সাহস পায় না। যদি করে তাহলে আমাদের সিদ্ধান্ত করতেই হয় যে শুধু দম্ভ ছাড়াও অন্য কোনো শক্তি তার আছে। এখন হচ্ছে ঠিক সেই অবস্থা। রায় সকলেরই জানা। সপ্তাহখানেকের মধ্যেই তা ঘোষিত হবে। একটা আদর্শের জন্যই যে আমি আমার জীবন বিসর্জন দিতে যাচ্ছি, এছাড়া আমার আর কি সান্ত্বনা থাকতে পারে? ঈশ্বর বিশ্বাসী একজন হিন্দু রাজা হিসেবে পুনর্জন্মের আশা করতে পারেন। একজন মুসলমান অথবা খ্রিস্টান স্বর্গের বিলাসিতা উপভোগ করার ও দুঃখ কষ্ট ত্যাগের জন্য পুরস্কৃত হওয়ার স্বপ্ন দেখতে পারেন। কিন্তু আমি কি প্রত্যাশা করতে পারি? আমি জানি যে মুহূর্তে আমার গলায় দড়ি পরিয়ে দেওয়া হবে এবং আমার পায়ের তলা থেকে আর কাঠ সরিয়ে নেওয়া হবে, সেটাই হবে চরম মুহূর্ত এবং শেষ মুহূর্ত। আমি বা অধিবিদ্যার ভাষা অনুযায়ী আমার আত্মা সব সেখানেই শেষ হয়ে যাবে। আর কিছুই থাকবে না। মহৎ কোনো পরিণতিহীন স্বপ্নকালীন এ সংগ্রামশীল একটি জীবনী হবে আমার পুরস্কার, যদি আমি সেভাবে তা গ্রহণ করতে সাহস রাখি। এই হলো সার কথা। ইহজগতে কিংবা পরজগতে পুরস্কৃত হওয়ার স্বার্থপর ইচ্ছা বা কামনা ছাড়াই সম্পূর্ণ নিঃস্বার্থভাবে স্বাধীনতার জন্য আমি আমার জীবন সমর্পণ করেছি, কারণ আমি অন্য কিছু করতে পারতাম না। যেদিন আমরা বহু সংখ্যক নারী ও পুরুষ পাবো যাদের মনোবৃত্তি হচ্ছে এইরকম যে তারা মানুষের সেবা ও নিপীড়িত মানুষের মুক্তি ছাড়া অন্য কিছু করতে পারবে না, সেদিনই শুরু হবে মুক্তির দিন। এরপরের পাঠ পরের দিন বলবো।